হাই, ইটস রিম্পা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন আমরা আছি কালপাতে। ঘুম থেকে ওঠার পর ব্যালকনিতে যেতেই ঠিক এরকম ওয়েদারটা চোখে পড়ল। এরপর ফ্রেশ হয়ে সবাই আমরা ব্রেকফাস্টে সেরে ফেললাম। আজকে প্রথমে আমরা যাব খাব সঙ্গম। এই হলো খাব সঙ্গম। হিমাচল প্রদেশের কিন্নর জেলায় অবস্থিত এই সঙ্গমস্থলটি। খাব গ্রামের কাছে প্রায় 2.5 থেকে 3.5 মিটার উচ্চতায় অবস্থিত এই জায়গাটি রুক্ষ হিমালয় পর্বতমালা দ্বারা ঘেরা এক জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। খাব সঙ্গমের ইম্পর্টেন্স হচ্ছে এখানে স্পিতি রিভার আর সতলেজ রিভার একসঙ্গে মিলিত হয়েছে। খাব সঙ্গমে অনেকটা টাইম স্পেন্ড করার পর আমরা এখন চলেছি নাকোর দিকে। এখন আমরা চলে এসেছি নাকোতে। এখানে এসে আমরা ডিসাইড করি প্রথমে আমরা যাব নাকো লেক, দেন এখানে মনেস্ট্রি ঘুরে দেখব। নাকোর লোকাল মার্কেটের পাশ দিয়ে গ্রামের ভিতর হয়ে বেশ কিছুক্ষণ হেঁটে তারপর আমরা পৌঁছে যাব নাকো লেক। এই গ্রামটি কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে। বেশিরভাগ বাড়ি এখানে পাথর দিয়ে তৈরি, আর ছাদে প্রচুর পরিমাণে খড় এবং কাঠ রাখা আছে। হয়তো ঠান্ডা থেকে বাঁচতেই এই ব্যবস্থা। তো একটা ছোট্ট ট্রেকের পর আমরা এখন চলে এসেছি নাকো লেক। নাকো লেকটি হলো একটি হাই অল্টিটিউড লেক। কিন্নর ডিস্ট্রিক্টের পু সাব ডিভিশনে অবস্থিত এই লেক সি লেভেল থেকে প্রায় 3,500 মিটার উঁচুতে অবস্থিত। এই লেকটি প্রায় 500 মিটার লম্বা আর 200 মিটার চওড়া, আর এর গভীরতা হলো মোটামুটি 60 মিটারের কাছাকাছি। এই লেকটির সৌন্দর্য কিন্তু অপরূপ। এখন আমরা ঘুরে দেখব নাকো মনেস্ট্রি।
নাকো থেকে বেরিয়ে রাস্তায় এই ধাবাটা থেকে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। এখান থেকে আমরা অর্ডার করে নিয়েছিলাম চাউমিন, মোমো আর থুপকা। খাবারের কোয়ালিটি ভীষণই বেসিক। এটি হলো গিউ মনেস্ট্রি। ইন্দো তিবেতান বর্ডারের কাছে গিউ নামে এক রিমোট ভিলেজে অবস্থিত এই মনেস্ট্রি। এই মনেস্ট্রিটি মেইনলি ফেমাস হলো 500 বছরেরও বেশি পুরনো মামির জন্য। এই মামিটি হলো সাংঘা তেনজিন নামে এক বুদ্ধিস্ট মঙ্কের। সব থেকে আশ্চর্যের কথা হলো এই মামিটি প্রিজার্ভ করতে কোনো রকম কেমিক্যাল বা সায়েন্টিফিক প্রসেসের হেল্প নেওয়া হয়নি, একদম ন্যাচারালি প্রিজার্ভড হয়েছে এটি। এত বছর পুরনো হওয়া সত্ত্বেও এখনও এই মামিটি একদম ইনট্যাক্ট রয়েছে। আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন তো মামিটির দাঁত এবং চুল দুটোই দেখতে পারবেন। এই জায়গাটি ইন্ডিয়ার মোস্ট আন্ডাররেটেড আর মিস্টেরিয়াস প্লেসের মধ্যে অন্যতম একটি। এখন আমরা আছি হোটেল লুনপো হাউসে। এই হলো আমাদের রুম। গিউ মনেস্ট্রি থেকে আমাদের তাবো আসতে বেশ রাত হয়ে যায়, সেই কারণে রাতের কোনো ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। তো পরের দিন সকাল সকাল সবাই ফ্রেশ হয়ে চলে গেছিলাম ব্রেকফাস্ট সেরে নিতে। এরপরে আমরা বেরিয়ে পড়ি তাবো কেভ দেখতে, যেটা আমাদের হোটেলের একদম কাছেই ছিল।
শোনা যায় আগে মঙ্কসরা এই কেভগুলিতে থাকতেন এবং মেডিটেট করতেন। উপরে এই কেভ থেকে পুরো গ্রামের এক অসাধারণ ঝলক আপনি পেয়ে যাবেন। এরপরে আমরা চলে যাই তাবো মনেস্ট্রিতে। লাহোল স্পিতিতে অবস্থিত এই মনেস্ট্রিটি প্রায় 996 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ভারত এবং হিমালয়ের প্রাচীনতম একটি বৌদ্ধ কেন্দ্র, যাকে হিমালয়ের অজন্তাও বলা হয়। ইউনেস্কো সুরক্ষিত এই জায়গাটি প্রাচীন মাটির ইটের মন্দির, জটিল মিউরাল আর সূক্ষ্ম স্টুকো ভাস্কর্যের জন্য এই জায়গাটি ফেমাস। এখন আমরা চলে এসেছি পিন ভ্যালি, আর এই হলো আজকের আমাদের স্টে তারা গেস্ট হাউস। এই হোটেলের ডাইনিং এরিয়াটা ছিল আমার ফেভারিট, কারণ এখান থেকে পেয়ে গেছিলাম ভ্যালির পুরো 180 ডিগ্রি ভিউ। আর এই হলো আমাদের রুম। এই হোটেলে ফুডের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো ছিল। এই পিন ভ্যালি থেকেই আমাদের স্পিতি ট্যুরটা একটা নতুন টার্নিং পয়েন্ট নেয়। ঠিক এখান থেকেই আমাদের রিয়েল স্ট্রাগলটা শুরু হয়েছিল। সারা রাত বৃষ্টির কারণে আমরা যেই রুটে যাব সেই রুটের বেশ কটা পয়েন্টে ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা বন্ধ হয়ে যায়, আর সেই কারণে আমরা সকাল সকাল বেরোতে পারিনি। এরপর যখন দেরি হয়ে যায় তখন অলরেডি আমাদের প্ল্যানের বেশ কিছুটা চেঞ্জেস হয়ে যায়। তোমরা নিচে যে ভ্যালিটা দেখছো, আসার সময় কিন্তু এখানে কোনো জল ছিল না, তো কাল সারা রাত বৃষ্টির কারণে এই অবস্থা। কিন্তু যাই হোক, চোখের সামনে এরকম ডিজাস্টার এর আগে কোনোদিন দেখিনি, তো সবার মনেই ছিল ভয় আমাদের ট্যুরটা কিভাবে কমপ্লিট হবে সেটা নিয়ে সবার মনেই কোয়েশ্চেন ছিল। বাট তাও
আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশনে। আমাদের গোটা রাস্তাতেই এরকম বেশ কয়েকটা জেসিবি ছিল যেগুলো রাস্তা ক্লিয়ার করছিল। অনেকটা ঝড়ঝাপটার পর আকাশের এই রামধনুটা আমাদের মধ্যে কিন্তু একটা পজিটিভ এনার্জি দিয়েছিল। আর অবশেষে আমরা পৌঁছে যাই কাজা।